বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড। এ নিষিদ্ধের পিছনে রয়েছে আওয়ামী লীগের দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, গুম, খুন, জনগণের ভোটাধিকার হরণ, জোরপূর্বক ক্ষমতায় থেকে গণহত্যা সহ নানা বিষয়। ইতিমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ইতিমধ্যেই প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা অধ্যাদেশ অনুসারে এটি বাস্তবায়ন করছি। এর আগে শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনীয় এনে এমন বিধান করা হয়েছে যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর দেশের বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উল্লাস লক্ষ্য করা গেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনসমাবেশে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে দলটির দমন পীড়ন, দুর্নীতি ও স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত ছিল সময়োচিত ও প্রয়োজনীয়। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছেন, শুধু আনন্দ প্রকাশ করেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাকে দেশের প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা তাদের নেতাকর্মীরা যদি আওয়ামী লীগের মতো দুর্নীতি দমন নীতি, গণতন্ত্রহীনতা বা জনগণের অধিকার হননের পথে হাঁটে, তাহলে তাদেরকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের প্রত্যাশা, যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন তারা যেন ক্ষমতার মোহে অন্ধ না হন এবং কখনোই ফ্যাসিবাদী আচরণে লিপ্ত না হন। দেশের জনগণ একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও মানবিক শাসন ব্যবস্থা চায়, যেখানে গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার থাকবে অগ্রাধিকার প্রাপ্ত।